আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সবার পছন্দের প্রিয় নেতা, ছাত্রদল নেতা এবং তারেক রহমানের কামান, ছাত্রদলের কামান আমান উল্লাহ আমান। আমাদের সবার প্রিয় আমানুল্লাহ ভাইকে কত বড় সাহস, চিন্তা করেন যে প্রধানমন্ত্রীর বডিগার্ড তাকে গলা ধরে ধাক্কা মেরেছে। এটা কিন্তু অবশ্যই আমানুল্লাহ আমান ভাইয়ের জন্য, এটা কিন্তু অবশ্যই আমানুল্লাহ আমান ভাইয়ের জন্য কিন্তু দুঃখজনক, খুবই অপমানজনক। এটা আমরা কখনোই আশা করি নাই। আমানুল্লাহ ভাই আমান আগামীতে ছাত্রদলের প্রেসিডেন্ট হবেন, তিনি তারেক রহমানের সঙ্গে থাকবেন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি অবাক হয়েছি যে তারেক রহমানের বডিগার্ড তারা কাউকে চেনে না, কাউকে গোনে না। ছাত্রদলের সভাপতি হোক, যে নেতাই হোক, বিএনপি নেতা হোক, তারা কাউকে চেনে না। তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে কোনো নেতাকে তার পিছনে ঘেঁষতে দেয় না। আমানুল্লাহ আমান ভাই দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তার মতন নেতা তারেক রহমানের সঙ্গে থাকবে, পাশে থাকবে, একই গাড়িতে যাওয়া আসা করবে, এটাই তো আমরা চেয়েছিলাম। কিন্তু আমানুল্লাহ আমান ভাইকে সবার সামনে এভাবে প্রধানমন্ত্রীর বডিগার্ডগুলো তার গলা ধরে ঠেলা মারে, তাকে ধাক্কা মারে, এটা কিন্তু আমরা আশা করি নাই। আমানুল্লাহ আমান ভাইকে বলতে চাই, প্লিজ ভাই, আপনি রাগ করবেন না। আপনি মায়ের খান, ধাক্কা খান, গলা ধাক্কা খান, গাড়ির পিছনে দৌড়ান, এতে কোনো যায় আসে না। আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ছাত্রদলের সভাপতি হওয়া। আমরা চাই আপনি ছাত্রদলের সভাপতি হন। ওদিক দিয়ে আবিদ ভাই কিন্তু দৌড়াচ্ছে, আপনাকেও দৌড়াইতে হবে, গলা ধাক্কা খাইতে হবে, মায়ের খাইতে হবে। দরকার হলে পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পায়ের কাছে গিয়ে বসবেন রাকিব ভাইয়ের মতন। যা করা লাগে করবেন আপনি, কোনো সমস্যা না। আমরা আপনাকে সাপোর্ট করব, আপনার পাশে আছি। আপনাকে ছাত্রদলের সভাপতি হতে হবে। দেখতে চাই আমরা আপনাকে ছাত্রদলের সভাপতিতে, দেখতে চাই। যদি আপনি বিবাহ শুধু করে ফেলেন, আর বিবাহ শুধু করলে পরে যদি ছাত্রদলের সভাপতি হওয়া না যায়, সেক্ষেত্রে আপনি বইয়ের ব্যাপারেও ডিসিশন নেবেন, কোনো সমস্যা নাই। আমরা আপনার সঙ্গে আছি। তারপর আমি একটা কথা বলতে চাই, এটা কিন্তু অপমানজনক প্রিয় দর্শক। আমার কাছে খারাপ লাগছে যে আমানুল্লাহ আমান ভাই, যাদের দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন সংগ্রামের ফলে এই দেশটা স্বাধীন হয়েছে, জুলাই সংগঠিত হয়েছে, খুনি হাসিনা পতন ঘটেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশে আসার সুযোগ পেয়েছে, দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছে, যাদের কারণে তাদেরকে আজকে গলা ধাক্কা দেওয়া হয়। অবশ্যই এইসব বডিগার্ডদেরকে বলবো, আপনাদের অবশ্যই এসব নেতাদেরকে চেনা দরকার। কাদেরকে গলা ধাক্কা দিচ্ছেন, কাদেরকে আপনি ধাক্কা দিয়ে সরা দিচ্ছেন, তাদেরকে চিনতে হবে আপনাদের। অনেকেই বলবেন যে ভাই শামীম ভাই, কী ব্যাপার, আপনি কি দালালি শুরু করলেন নাকি ছাত্রদলের? ভাই, এটা দালালি না, আপনাকে বুঝে নিতে হবে। আমরা চাই, আবিদ ভাই কিন্তু এগিয়ে যাচ্ছে। আমানুল্লাহ আমান ভাই, আপনি দৌড়াইতে থাকেন। আপনি এই একটা ধাক্কা খাইছেন, আমান ভাই আপনি মাইন্ড করবেন না। আপনি এই একটা ধাক্কা খেয়ে যদি মনে করেন যে না, আমার মান সম্মান চলে গেছে আর আমি আইগবো না, ভাই, আবিদ ভাই কিন্তু আইগোচ্ছে, গাড়ির পিছনেও দৌড়াচ্ছে, সামনেও দৌড়াচ্ছে। আপনাকে দরকার হলে আরও দৌড়াইতে হবে, আরও কিছু করতে হবে, আরও গলা ধাক্কা খাইতে হবে, কোনো ব্যাপার না। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য, ছাত্রদলের সভাপতি হওয়ার জন্য, পদ পদবি ধরে রাখার জন্য আপনি 1000বার গলা ধাক্কা খান, কোনো সমস্যা নাই। আমরা আপনার পাশে আছি, আপনি কাজ চালিয়ে যান, আপনার জন্য শুভকামনা রইল। অর্থাৎ যারা ট্রল করতেছেন, ট্রলকারীদেরকে দাঁত ভাঙা জবাব দেবেন। আপনি ছাত্রদলের সভাপতি হয়ে ট্রলকারীদের দাঁত ভাঙা জবাব দেবেন। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন।